সুন্দর, দারুণ। ভেজা পাহাড়, জোক আছে নিশ্চিত, কারণ এই যে ভেজা না এত ময়েস্ট, আমি নিশ্চিত হয়ে বলতে পারি জোক আছেই, জোক আছেই। এই দেখো, এগুলো লাল মাশরুম না, এগুলো কি মাশরুম? এগুলো কিন্তু পয়জনাস না, না না, এগুলো আরে পয়জনাস বাপরে, এ হবে। তো ভয়ঙ্কর দেখতে, লাল। এ তো দেখলেই ভয় লাগছে, খাবেন কি? এই দেখো, লাল রঙের মাশরুম যতদূর জানি ততদূর পয়জনাস, ভয়ঙ্করভাবে পয়জনাস, ভুলেও খাবেন না। মজার হচ্ছে ন্যাচারাল মিনারেল ওয়াটার। এটা খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে, এই খেও না, পেট খারাপ করতে অবশ্যই পারে। খাওয়া যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাহাড়ের ট্র্যাডিশনাল জলের সোর্স ছিল, এখন কৃত্রিমভাবে বিভিন্নভাবে বার করা হয়, কিন্তু এটাই হচ্ছে আসল জল, যেখানে আপনি মিনারেল পাবেন, পুষ্টি পাবেন। হয়তো এখন পলিউটেড জল অনেক বেশি, কিন্তু খাওয়া যেত এক সময়। এটা কি গো? ওই লাল মাশরুমেরই একটা মাথা বেরোচ্ছে, বড় হয়ে বেরোবে, অনেক বড়। চলো। হ্যাঁ, হতে পারে বৃষ্টি হচ্ছিল, যে টুরিস্ট যাচ্ছিল ওই ছাতা ভেঙে মাথায় দিয়ে হাঁটা দিয়েছে, মাশরুমের মাথা ছাড়া পড়ে আছে ও এখন। সে কি কান্না কাঁদছে। সাদা মাশরুমও আছে, সাদা মাশরুম, তবে খাবেন না। এই যে সব সাদা, কেমন দেখতে, হাতও দেবেন না। ওয়াইল্ড মাশরুম। হ্যাঁ, ভালো মাশরুম খেলেই অনেক সময় অ্যালার্জি হয়, এখানে তো নিশ্চিত। আমি তো বলবো পাহাড়ে জলের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস পাহাড়ের জল দিয়েই মেটানো যায়, যদি সেভাবে সায়েন্টিফিক্যালি জলটাকে রিজার্ভ করার ব্যবস্থা করে। না হয়তো ওয়েস্ট হচ্ছে এত জল, কত জল পড়ছে। হ্যাঁ, বাড়িতে নিয়ে বাঁচাতে পারি না, আর এখানে সুন্দর বেঁচে আছে। পাহাড়ের এটা নিয়ম, যখন গাড়ি আসবে রাস্তা পাবে না, দাঁড়াতে হবে আপনাকে, সাইড দিতে হবে, তবে যাবেন। একা একা যাওয়ার চেষ্টা করলে, আমি একা যাবো, বাকিদের যা খুশি তাই হোক যদি ভাবেন, তবে কিন্তু না আপনি যেতে পারবেন না সে যেতে পারবে, মাঝখান থেকে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম হবে। গাড়ি নিয়ে যারা রেখারেখি করে পাহাড়ের রাস্তা, তার পরিণতি তো আমরা নিউজে মাঝে মাঝেই শুনতে পাই। হ্যাঁ, আমি এই দুটোকে ভেবেছিলাম বাবা এত বড় মাশরুম, পরে এসে দেখলাম না, এ তো প্লেট, মাশরুম খাওয়ার প্লেট। এই যে নিংড়ো, নিংড়ো না এগুলো? হ্যাঁ, নিংড়ো। এগুলো কিন্তু ওই যে আমরা যেগুলো ঢেঁকি শাক বলি, ঢেঁকি শাক, এগুলো কিন্তু ঢেঁকি শাক, এই মাথাগুলির টিপগুলো, সেগুলোই আমরা খাই, এগুলোকে ঢেঁকি শাক বলি। ওই যে হয়ে আছে মাথায়। না, প্রজাতি অনেক রকম হয়, কিন্তু এগুলো সেই ঢেঁকি শাক। এর যে মাথাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু খাওয়া যায়। বাহ, সামনে রয়েছে নামগেল সৌরিগ ক্লিনিক। আচ্ছা, ইনস্টিটিউটটা কিন্তু যথেষ্ট রেপুটেড ইনস্টিটিউট বলে আমার মনে হয়, জানি না ন্যাশনাল ইনস্টিটিউট কিনা, কারণ এখানে ক্লিনিক রয়েছে, মেস রয়েছে, হস্টেল রয়েছে, ভালো ধরনের ক্যাম্পাস রয়েছে এখানে, দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো ধরনের ক্যাম্পাস। এই যে ডিপার্টমেন্ট অফ বুদ্ধিস্ট, আচ্ছা, তিবেতান স্টাডিজের জন্যই শুধুমাত্র স্পেশালি ইউজ করা হয়। আচ্ছা, সিকিম ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা, তার মানে বোঝা গেল যে তিবেতান স্টাডিজের জন্য সিকিম ইউনিভার্সিটির আন্ডারে এটা একটা ইনস্টিটিউট, তার নাম নামগেল ইনস্টিটিউট অফ তিবেটোলজি, মানে তিবেতিয়ানদের কালচার ট্র্যাডিশন যা যা আছে সব কিছু এখানে শেখানো হবে ওদের স্টাইলে। ভালো, চলুন।
সুন্দর রোদ, নীল আকাশ, হালকা হালকা মেঘ আছে। কোথায় রামধনু কি বল? বাহ 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 বাহ। দেখি সূর্যের জন্য কতটা দেখা যাবে আমি জানি না, কিন্তু দারুণ লাগছে রামধনু। বাহ, রামধনু কতটা দেখতে পেলেন আমি জানি না, তো আমরা খালি চোখে তো খানিকটা দেখতে পেলাম, ক্যামেরায় কতটা ধরা পড়লো তা নিয়ে চিন্তা আছে। এটা পার্কিং। বাহ, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর। আসলে আমরা এভাবে ঘুরতেই ভালোবাসি, এই গাড়ি করে হুশ করে স্পট ভিজিট করে দুটো সেলফি তুলে। আমার মনে হয় ওইটাতে কোনো একটা জায়গার ফ্লেভারটা পাওয়া যায় না। এই যে আনাচে কানাচে হেঁটে ঘোরা, জায়গাটা দেখা, তার মজাই আলাদা। যখন হাঁটবেন ঘুরবেন তখন বুঝতে পারবেন, বললে বোঝা যাবে না। বাহ, সুন্দর কিন্তু একটা ওয়েদার। 20 ডিগ্রি মোটামুটি আশেপাশে আছে। দেখিনি এখন ওয়েদারটা কি আছে। এই তো চলে এসছি তো। হুম, আমরা চলে এসছি হেভেলি ইনসেন্স সিলেক্ট হ্যান্ডিক্রাফট। আচ্ছা, এইদিকে 5 মিনিট ওয়াক, ডোর রুল শর্ট অ্যান্ড 5 মিনিট ওয়াক। এদিকে কি NIT, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেবি নামগেল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। আচ্ছা, ও আচ্ছা, নামগেল ইনস্টিটিউট অফ টিবেটোলজি, ওই জন্য লেখা আছে NIT। আমি ভাবলাম যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। চলুন এদিকে যাবো না, যাবো এইদিকে। রেস্টুরেন্ট নয়, আচ্ছা ওটা। বেকার্স ক্যাফে। চলুন আমরা ডিসিশন একটু চেঞ্জ করলাম, সেটা হচ্ছে আমরা খাবো, জানি না। হ্যাঁ, হ্যাঁ, ইটিং ইজ ইম্পর্টেন্ট ফর ওয়াকিং। দেখি কি খাবার পাওয়া যায়। নমস্তে। क्या मिलता है खाने को? एगलेस मफिन, पाइनएप्पल मफिन, मफिन 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 मफिन। बर्गर और एक बन वगैरह होगा, एक बन और बर्गर और सैंडविच भी है, लेकिन हीट नहीं होगा, अभी लाइट नहीं है। हीट नहीं होगा, ठंडा होगा। अच्छा, ठंडा भी, ठंडा तो नहीं है, मतलब नॉर्मल नॉर्मल। हीट नहीं कर सकते क्योंकि लाइट नहीं है। ठीक है, ठीक है। তবে আমরা কি খাবো এখান থেকে? তবে আমরা Oh, this is actually Baker's Cafe. So Baker's there's Cafe. only Baker. হ্যাঁ, বেকার মানে কিন্তু বেকার নয়, জবলেস নয়, বেকার মানে বেকারি, তাদের ক্যাফে। হ্যাঁ, এটা মজা করে বললাম। তা আমরা নেই এখান থেকে কিছু নেই, আমাদের ওদের ইউনিক যেটা মনে হয়। ওনাদের কাছে জিজ্ঞেস করবো না কি কি নেওয়া যায়, ওনারা বলুক। You can eat melody over here. মেলোডি। Yeah, you do not. You listen usually, but here you will eat melody. মেলোডির কেক এখানে দেখা যাচ্ছে। চলুন সকাল সকাল मेलोडी करी। सजेस्ट कीजिए, अच्छा होगा। अब स्पेशल क्या है आपका यहाँ का सबसे अच्छा खाना? Special तो मोमो है. मोमो ही है, बस वही है। ठीक है, तो
কি খাই তবে? মোমো তো খাচ্ছি, আর মোমো খাচ্ছি, বার্গার খাচ্ছি, ভেজ বার্গার খাচ্ছি, মোমো খাচ্ছি, মাফিন খাচ্ছি। ব্যাস হ্যাঁ ব্যাস, কারণ আরও খেতে হবে। মেলোডি খাবো না? ও মেলোডিও খাবো। Then you can sing with your beautiful হ্যাঁ voice. মেলোডি খাবো। তো একটা বার্গার নাও, হুম, একটা মাফিন নাও, যে কোনো একটা মেলোডি নাও, আর এক প্লেট মোমো নাও। মনের দুঃখে বনে যাচ্ছি, মানে বনে আছি অলরেডি। ওনার কাছে ইউপিআই নেই। আর আমাদের কাছে ক্যাশ নেই। হ্যাঁ ইউপিআই নেই, ওই জন্য অর্ডার দিয়েও আবার দিতে পারলাম না। আগে থেকে জিজ্ঞেস করে নিলাম ইউপিআই আছে কি না, কারণ সব জায়গায় ক্যাশ দিয়ে বেরোনো সম্ভব না। এক তো চেঞ্জ দেওয়া মুশকিল, তার উপরে এখানেও খাবার ছিল কিন্তু ইউপিআই নেই। জিজ্ঞাসা করি। दादा यूपीआई है क्या? यूपीआई नहीं है। यूपीआई नहीं है। अगर खाना खाए तो कैश में पे करना पड़ेगा। नहीं है? हाँ, वो तो लेकिन नेट की वजह से इतना अच्छा नहीं चलता है। नेट देखिए आप। नेट है तो पूरा 4G है, वोडाफोन का भी है, बीएसएनएल का भी है। ठीक है। आप खाना बोल रहे हो, वैसे खाना तो नहीं है यहाँ पे। मोमो मिल सकता है बस आप लोग जो खाते हो या वही तो क्या क्या मिलेगा आप लोगों का, बोलिए ना। मोमो है, मैगी है, आलू चूरा है, चाय है। चाय है, चाय दीजिए, 3 चाय दीजिए, 3 चाय दीजिए। आलू चूरा क्या बोले आपने, वो वाला दीजिए। मोमो दीजिए, वेज मोमो मिलेगा सब। वेज मोमो दीजिए। और क्या है? और कुछ नहीं है। मैगी मिलेगा, मैगी खाएगा। मैगी भी दीजिए। बैठिए। थोड़ा देख रखो, आराम कीजिए। हाँ ऊपर की रखते हैं ना समझो। हाँ भयो भैया तरिकाले सास बुद्धिस्टले गर्यो भने नि आँखा जलेर गरेको। यहाँ पे रख लो। तुम्हारे पास सेट करता है ना? এটা आई कति भयो? কতি ভাইও মানে হচ্ছে কত হয়েছে, আমি যা বুঝলাম। तुझे आई कम से भयो ভাইও মানে হয়েছে। কত বড় দোকানে ইউপিআই নেই, এখানে ইউপিআই আছে। হ্যাঁ এটাই তাই, অদ্ভুত। তাই। একটা বেকার্স ক্যাফে, একটা ভালো অর্গানাইজ রেস্টুরেন্ট, সেখানে বলছি ইউপিআই নেই, ক্যাশ অনলি। আর এখানে লোকাল দোকান, লোকাল শপ, সেখানে ইউপিআই রয়েছে। ওই যে ইউপিআই দেখা যাচ্ছে, ইউপিআই রয়েছে। স্ট্রেঞ্জ, ইনক্রেডিবল ইন্ডিয়া। কোথায় কি হয়ে যায় আপনি নিজেও জানতে পারবেন না, বুঝতে পারবেন না কখন কি হয়ে যায়। চলুন তো আমরা এবারে খাবো, দেখি খাবার কেমন, কীভাবে ওনারা খান। শুধু তাই নয়, ওখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, যেটা ওনার দোকানেও নেই। নাইস। आगे का फिश বাহ, আচ্ছা। ये जो छाप जाग से करे वो नहीं तो हाथ रहती। পিচ ফ্লেভার্ড ড্রিঙ্ক, আচ্ছা। Actually, I see here is that people are more likely to drink anything other than water. হ্যাঁ হ্যাঁ, জল ছাড়া সব কিছু খেতে ভালোবাসে। এটা আমি না কোনো ব্যাচ নাম্বার দেখতে পাচ্ছি না, এই জন্য ওই জলে একটু চিন্তা করছি। 25 4/25 4/25 মার্চ এপ্রিল মে, অনেকদিন হয়ে গেছে। 4/25 Where tea is here. ওকে, আমাদের চা চলে এসছে। চলুন আমরা
চা খাই। सादा के ए दुई डबल दिनुस् आकार अलग्गै दिनुस् फेरि आकार खान्छै खाँदैन খুব ভালো একটা ব্রেকফাস্ট হলো। এখন বাজে 11:20 ধরুন মোটামুটি। ব্রেকফাস্টে আমরা কী খেলাম? আমরা খেলাম আলু চিড়া, Alu chura, আলু চিড়া, Maggi, momo, tea. কি? ব্যাস। আচ্ছা, Breakfast is for breaking your fast. হ্যাঁ, ব্রেকিং অফ ফাস্ট, নট টু হ্যাভ টু মাচ ফুড। তবে খাবার ভালো ছিল, খাবার লাইট ওয়েট ছিল, হেলদি ছিল, খুব বেশি স্পাইসি ছিল না, টেস্টিও ছিল, মজা পেলাম। আর আমি না এখানে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। ভুটিয়াস ফাস্ট ফুড, এখানে কি খাওয়া যেতে পারে? না একটু হেঁটে নিই? একটু হেঁটে নিই, চলুন, মাত্র খেলাম তো, একটু হেঁটে নিই। হ্যাঁ, আমি এখানে কতগুলি কিছু ওই জলের বোতল দেখতে পাচ্ছি, যেগুলো বলছে যে পিচ ওয়াটার। কিন্তু পিচ ওয়াটারের প্রবলেম হচ্ছে গায়ে কোনো এক্সপায়ারি বা কোনো ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে, এক্সপায়ারি লেখা নেই। একটা এক্সপায়ারি দেখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 25। তো কতদিন এক্সপায়ারি থাকে ডিউরেশন, তাও তো কিছু লেখা নেই। মুশকিলটা এখানটাই হচ্ছে। তুমি দেখেছো? হ্যাঁ, দেখো দেখি এখানে কি আছে। কিন্তু একটা পিচ ওয়াটার খাওয়ার ব্যবস্থা করি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 25। ওটা কি ম্যানুফ্যাকচার নাকি এক্সপায়ারি? এটা ম্যানুফ্যাকচার ডেট। তো ঘটনা হচ্ছে ইউপিআই আছে কিনা সেটা জানা বড় মুশকিল। ওনার কাছে নেই, কিন্তু ওনার কাছে তো ডেট বোঝা যাচ্ছে না। চলুন, পিচ ওয়াটার তো একটা খাওয়া দরকার। কেমন খেতে, চা কফি মোমো খেলেই হবে না, জলেরও টেস্ট করা দরকার। হ্যাঁ, নিয়ে আসো। পিচ ওয়াটার 30। दीदी हो गया? পিচ ওয়াটার খাবো। পিচ ওয়াটার পেয়ে গেছি হাতে, ফ্লেভার্ড ড্রিঙ্ক, ভেজ, ওকা বেভারেজ। ওকে, চলুন। মোটামুটি ডেসক্রিপশন এখানে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি যদি দেখতে পাচ্ছেন আশা করি, পিচ ফ্লেভার্ড ড্রিঙ্ক, ফ্লেভার্ড ওয়াটার। ओके, ভালো ওষুধের গন্ধ আছে। খানিকটা ভুটানে খেয়েছিলাম, ওরকম একটা ফার্মেন্টেড গন্ধ আছে হালকা, আর পিচের ফ্লেভার সামান্য একটু পাচ্ছি। নট ব্যাড, আশা করি হেলদি। আর যাই হোক না কেন, তবে ভুটানের সাথে অনেক মিল আছে। ভুটানের যে আমরা যা খেয়েছিলাম জল টলগুলো, সেরকম যেমন এটাও ঠিক সেরকম। কালকে থেকে যা জল খাচ্ছি সবই তো ওষুধের গন্ধ। গুড। একটু খেয়ে এটা ওই পাহাড়ের যেমন হয় গন্ধ আর কি, এমনি একটা পিচের হালকা ফ্লেভার আছে,
আমাদের পাহাড়ের জলের বদনাম করছে আর হবে না। নাও। দেখি কি এক্সপ্রেশন দেয়। This water tastes too pure. পিওর না? Too লাইট, pure. একদম লাইট। Yeah, it feels like the density is lower. হ্যাঁ। ওকে, চলুন এবার আমরা তো খেতে হবে যখন। আবার খাবে। মানে একদিকে বদনাম করবে, একদিকে খাবে। উপায় নেই তো, জল না খেয়ে তো মরে যাবো, এখন এই খেতে হবে। আমাদের ব্যাগে জল আছে যদিও, সমস্যা নেই। ওই জলে ওষুধের গন্ধ। ম্যাপ বলছে আমরা কোথায় আছি। আরে ম্যাপ কোথায় দেখাচ্ছে? ও আমরা চলে এসেছি। এই যে গুগল তো আসলে কী যে করে, একবার এদিকে লাফিয়ে যায়, ওদিকে লাফিয়ে যায়। মোটামুটি চলে এসেছি, একদম চলে এসেছি। এটা আর কি স্পট দেখে বোঝা যাচ্ছে যে এটাই স্পট, কারণ হচ্ছে ওই যে উপরে। বাহ, আচ্ছা আমরা কি সিঁড়ি বেয়ে যাবো না রাস্তা বেয়ে? আমরা There is more human life. চলুন আমরা হিউম্যান হই, হনুমান না। হ্যাঁ, রাস্তা দিয়ে না যাওয়াই ভালো, গাড়ি ঠাড়ি আসবে, ডিস্টার্ব হবে, তার থেকে ভালো আমরা। আচ্ছা, ইনস্ট্রাকশন: নো হর্ন, নো মিউজিক, নো স্মোকিং। নো হর্ন, নো মিউজিক, নো স্মোকিং। তখন এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার কারণ হচ্ছে মানুষ এখানে এসে মিউজিক বাজায়। এটা কি আছে এখানে? প্লিজ ডু নট এন্টার, অথরাইজড পার্সন অনলি। ওকে, ওখানে লেখা আছে নো স্মোকিং এরিয়া। ওই যে ওখানে লেখা আছে, তার মানে এখানে মানুষের বিহেভিয়ারটা বুঝনি, এখানে এসে স্মোক করে। টুরিস্টরা বা লোকালরা যারাই হোক মিউজিক বাজায়, খুব করে হর্ন মারে গাড়ি লোক ডাকার জন্য এবং স্মোক করে। But if you sing with your own mouth or try to produce music with your own mouth, does it count as music? হ্যাঁ, কোনটা ওই দেখো, এই যে এই যে, Oh, that lives in the wood. কোনটা? আরে এই যে, ও এটা, হ্যাঁ এটা তো সেই আমাদের পুরনো, আমরা ছোটোবেলায় এরকম পোকা অনেক দেখেছি। আমাদের বাড়ির আশপাশে এরকম পোকা ঝুলতো, দেখেছি আমি। It looks like a vampire. হ্যাঁ, ওই দেখো, একটা উডেন শেপ, ভেতরে ওটার বাসা আর কি বাইরেটা। এবার ও ভেতরে রয়েছে। চলুন যাই। What's opening looks like a vampire's collar. হ্যাঁ, বাহ, এই রাস্তা কোথায় যাবে জানি না। যাবো না কি আমরা এই রাস্তা? তো দেখে আমরা এই রাস্তায় যাব, তবে তার আগে দেখে আসি। চটেন। যে ঠিকঠাক কাজকর্ম হচ্ছে কি না, পরিষ্কার করে ইন্সপেকশন ইজ রিকোয়ার্ড। Odd now. চলতে চলতে হাঁপিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, বসে পড়তে পারেন। সিঁড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সিঁড়িগুলো কিন্তু হাই না, প্রত্যেকটা স্টেপ খুব বেশি হলে 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি, যে খুব পাহাড়ে যেটা হয় আর কি বেসিক্যালি খুব মানে উঁচু উঁচু এক একটা স্টেপ, তা কিন্তু নয়। প্রত্যেকটা স্টেপ কিন্তু 4 থেকে 5 ইঞ্চি ম্যাক্সিমাম। কি হোটেলের সিঁড়িগুলো কি উঁচু উঁচু। হ্যাঁ, বাহ, পাবলিক টয়লেট আছে বাদিকে। ওই যে এদিকে বহুত পাবলিক টয়লেট দেখা যাচ্ছে। নো হর্ন, নো মিউজিক, নো স্মোকিং। এদিকে আরও কনস্ট্রাকশনের কাজ চলছে। Music. হ্যাঁ, ও সুন্দর সুন্দর একটা পরিষ্কার আকাশ, সাদা মেঘ, নীল আকাশ, একদম চকচক করছে রোদ্রের আলো। বাহ, নাইস।
অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হয়তো এটা। চলুন প্লিজ ডু নট সিট হিয়ার, প্লিজ ডু নট সিট হিয়ার। চোটেন বলা হয় এগুলোকে, মানে হয়তো মন্দির বা স্তূপ, বৌদ্ধ স্তূপ যেটাকে বলা হয়, সম্ভবত, আমি শিওর নই, আমার ধারণা। কিছু লেখা আছে জংখা, সম্ভবত জংখা ল্যাঙ্গুয়েজ এটা, বা এটা সম্ভবত তিবেতান ল্যাঙ্গুয়েজ। কি লেখা আছে বলতে পারবো না। হ্যাঁ, হতেই পারে। ওখানে ইংলিশে লেখা আছে ডু নট সিট হেয়ার, ওখানেও লেখা আছে হয়তো তাই, ডু নট সিট হেয়ার। স্তূপ বলা হয় এগুলোকে বাংলায়, এবার ইংলিশে হয়তো বলা হয় চোটেন। আমি সব জায়গাতেই একই রকম। চার হাত বিশিষ্ট, দু পা বিশিষ্ট, একটা মাথা বিশিষ্ট, সম্ভবত বুদ্ধের স্ট্যাচু। কে এটা? কিছু লেখা নেই, লেখা থাকলে হয়তো ভালো করে বুঝতে পারতাম আরও। একটু আপনারা যারা দেখছেন তাদের ইন্টারনেটে পড়াশোনা করে আমাদের জানাবেন। হিন্দি কমিউনিকেশন লামাদের সাথে একটু ডিফিকাল্ট হয় কোথাও কোথাও, কারণ লামারা অধিকাংশ ক্ষেত্রে তিবেতান ল্যাঙ্গুয়েজে হ্যাবিচুয়েটেড, তিবেতান ল্যাঙ্গুয়েজটাই ওনারা শেখেন, ওটাকে ওনাদের মেন স্ট্রিমে রাখেন। অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে কিন্তু ওনারা গুরুত্ব দেন না, মানে গুরুত্ব বলতে ওনাদের ব্যক্তিগত জীবনে গুরুত্ব দেন না। তাই কিন্তু ওনারা হিন্দি ইংলিশ কোনোটাই বোঝেন না। তা আমরা ঘুরবো, আমরা এখান থেকে এটাকে ঘোরানো স্টার্ট করব। দেখে জলের মতো আবার পা দিয়ে দিও না। ওকে, প্লিজ ডু নট থ্রো কয়েন্স অন দ্য চোটেন। হ্যাঁ, পেয়ে গেছি চটেন মানে হচ্ছে স্তূপা, যাকে বলে আমরা বাংলায় বলি স্তূপ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। পুট দেম ইন দ্য বক্স। যদি কেউ কয়েন দিতে চান তবে বক্সে দিন, বক্সে রাখা আছে উপরে, শু পরে ওঠা যাবে না, লেখা আছে কোথাও। আচ্ছা, শু পরে ওঠা যাবে না, তাই আমি উঠলাম না আর। কিন্তু এটা বোঝা গেল চটেন মানে হচ্ছে স্তূপা বা স্তূপ, বৌদ্ধ স্তূপ যেটাকে আমরা বলি। প্লিজ রিমুভ ইউর শু। ওকে, বাহ, বিউটিফুল। খুব সুন্দর একটা ছবি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অসাধারণ। বাহ, কটা জ্বলছে আমি জানি না, সম্ভবত 108টা, কিন্তু রয়েছে কিন্তু অনেক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 5 25 না, 108টার অনেক বেশি আছে এখানে। 5 25 125, প্রায় 125টা আছে এখানে নিচে। ওপরের সারিতেও 125টার বেশি আছে। ওই বাবা, অনেক জ্বলছে, অনেক জ্বলছে। সম্ভবত 300টা প্রদীপ এখানে জ্বলছে। আছে মনে হচ্ছে 1000টার বেশি প্রদীপ এখানে। বাহ, সব যদি একসঙ্গে জ্বলতো কি দারুণ লাগতো, ভাবুন একবার। আমার মনে হয় কোনো সিস্টেম আছে, ওদিকেও কিছু জ্বলছিল, এখন কয়েকটা জ্বলছে। হ্যাঁ, এগুলো পরে জ্বলবে, এগুলো জ্বালানোই হয়নি। বাহ, এদিকেও আছে ভর্তি, দেখুন
কয়েক হাজার, নাইস, ওয়ান্ডারফুল। সব যদি একসাথে জ্বলে না জমে যাবে। চলুন কমপ্লিট করি। गूगल में सर्च कीजिए होम मैन्युफैक्चर। लेकिन गूगल में सर्च करने से दिमाग बंद हो जाता है, और दिमाग से सर्च करना ज़्यादा सही है। আশা করি আমরা ঠিক দিক দিয়ে ঘুরছি নাকি বেকা দিক দিয়ে ঘুরছি জানি না। বাহ, করলে কি হয় না করলে কি হবে জানি না, কিন্তু করে মনে ভালো লাগছে তাই করি। সব কিছু যে করলে জানতে হবে কি হয় না হয়, আমি সেটা গুরুত্ব দেই না। ভাল লাগছে তাই করি, কেন ভাল লাগছে বলতে পারবো না। অপরাধ না করলেই হলো। বেশি ইউজ এদিকে হয়, বোঝা যাচ্ছে মানুষের হাতের অনেক দাগ, ওই দিকটাতে কম ইউজ হয়। কিন্তু আমি যত জানি এটা পুরো একটা রাউন্ড সবটা কমপ্লিট করার নিয়ম আর কি, ক্লকওয়াইজ। ভুটান থেকে জানতে পেরেছিলাম ক্লকওয়াইজ, হ্যাঁ ঠিকই ঘুরছি। ভুটানের থিম্পুতেও একটা চটানে কিন্তু আমরা গিয়েছিলাম, একটা না অনেকে গিয়েছিলাম, তো একটাতে আমাদের শিখিয়েছিল ওরা লোকাল যারা লামা আছেন তারা, যে এইভাবে ঘুরতে হয়, এই দিক দিয়ে ঘুরতে হয়। হাতে আবার আমাদের একটা ইস্যুও ছিল, ওই একটা কী যেন নাম ভুলে গেছি আমি, ওটাও ছিল। দেখুন কি সুন্দর লাগছে, আমি ওদিকটা ঘুরিয়ে এসেছি, এখনও ঘুরছি ওই পেছনেরগুলো। কিছু কিছু খুব ভালো ঘুরছে, কিছু কিছু ভালো ঘুরছে না। এই ঘোরানোর পেছনেও কিন্তু কোনো সায়েন্স আছে, কোনো ট্র্যাডিশন আছে, নিয়ম আছে। সেটা কি আমি জানি না, জেনেছিলাম কখনো ভুলে গেছি। অনভ্যাসে বিদ্যা না যাকে বলে, সেটাই হয়েছে। এখান থেকে শুরু করেছিলাম, তাই ওখানে আর করলাম না। বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে, ডান দিকে আমি দেখিয়েছি অলরেডি। বিল্ডিংয়ের সুপার মোটামুটি চেহারাটা এরকম দেখতে পাচ্ছেন আশা করি। এরকম আমি দাঁড়িয়ে আছি ঠিক মাঝখানটায়। এখানে কিন্তু প্রদীপ কয়েকটা বড় রয়েছে, মানে ওই ছোটো প্রদীপগুলি যেমন পাশে রয়েছে, বড় প্রদীপ রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা প্রদীপ রয়েছে, জ্বলছে। নাইস। এই যে বিপি, লালের উপরে সাদা দিয়ে লেখা আছে বিপি। বিপি মানে হচ্ছে ভুটান পাবলিক 1 অড নাম্বার। ভুটানের নিয়ম আছে অড ইভেন, একদিন অড নাম্বার গাড়ি চলে, একদিন ইভেন নাম্বার গাড়ি চলে, ওদের ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে রাখার জন্য আর কি। অ্যান্থেরিয়াম প্রচুর রয়েছে, অ্যান্থেরিয়াম। লিলি গাছ আছে ভেতরে। বাদিকে এন্ট্রি ছিল, এই সুন্দর ফ্ল্যাগটা রয়েছে, পতাকাটা রয়েছে, ওদের কী সব মন্ত্রমন্ত্র লেখা আছে ওটার মধ্যে। পার্কিং আছে, আর এন্টায়ার পরিবেশটা এরকম। ওদিকে আর একটা কিছু কাজ চলছে। বিপি 2 ভুটান পাবলিক 2 ইভেন নাম্বার, মানে ভুটানে যেহেতু বহু মানে প্রচুর বুদ্ধিস্ট থাকে,
তারাও কিন্তু এখানে আসেন। আমি দেখেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে স্তূপা আছে সেখানে সেখানে কিন্তু বুদ্ধিস্টরা বিভিন্ন দেশ থেকে আসে, শুধু ভুটান নয়, থাইল্যান্ড থেকে আসে, নেপাল থেকে আসে, জাপান থেকে আসে। আমি দেখেছি ইন্দোনেশিয়া থেকে আসে, আমি বিভিন্ন জায়গা থেকে দেখেছি তারা আসে, এবং কখনো নিজেদের গাড়ি নিয়ে আসে, কখনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে আমি দেখেছি। This Tibetan is something that is common in many countries. হ্যাঁ, কারণ তিবেতান একটা অনেক বেশি আদি একটা সভ্যতা, অনেক বেশি আদি সভ্যতা, মানে খুব পুরনো সভ্যতার মধ্যে একটা তিবেতান ধর্ম আর কি। যে তান্ত্রিক কিন্তু ওই তিবেতান থেকেই এসছে। তান্ত্রিকের বিখ্যাত ওরা, তন্ত্র সাধনা ওরা কিন্তু খুবই এক্সপার্ট হয়। হ্যাঁ, But they are not like that type of violence. না, Their main goal aim is peace. পিস, Peace and knowledge of yourself, consciousness of yourself. And with that consciousness you can get strength. আচ্ছা, But many people often came to Tibet and they mislearned it, আচ্ছা, like the swastika symbol. হুম। They mislearned it. They turned that, rotated it, and like changed the side of its turning. They turned it to the right, আচ্ছা, and they misused the meaning of strength. আচ্ছা, By strength, they meant the consciousness of yourself and inner peace. আচ্ছা, But they thought that superiority, আচ্ছা। and that comes from Tibet. The swastika comes from Tibet. মানে তিব্বত ওদের তান্ত্রিকতা ব্যবহার করে শান্তির জন্য, আর কিছু মানুষ ওটাকেই অশান্তির জন্য ব্যবহার করে। You know who it is? আমরা তারানাথ তান্ত্রিকে দেখেছি বারবার যে যজ্ঞ করে অমুক করে তমুক করে মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু সে সোর্স কিন্তু সেই তন্ত্র সাধনার সোর্স কিন্তু তিব্বত। সেখান থেকে খারাপটা নিয়ে খারাপ করার চেষ্টা করেছে, কিন্তু তারানাথ কিন্তু আবার ভালো করার চেষ্টা করেছে। আমরা আমাদের বাংলা সাহিত্য কিন্তু বারবার খুঁজে পাই এই তন্ত্র সাধনার উদাহরণ। Because Tibetanology evolves around strength after your mortality. আমার পিছনে কুকুর টুকুর নেই তো? কামড়ালে বলে দেবো। আচ্ছা, It evolves around strength after your mortality. Like immortalness by work. And few people mistake it for your physical strength. মানে ওরা মরবে না কখনো? No, they like do something good for the world so that you will be good. That is the thing in many religions, is be good. ও মানে ইউ ওয়ার্ক উইল লিভ ফর এভার, Yeah. বাট নট ইউ। Yeah, and many people mistook the strength for mortal strength and misuse of strength over others. আচ্ছা, মানে আসলে কাজটা রেখে যাওয়ার কথা, মানুষ ভাবে আমার বডিটা রেখে যাবো, হ্যাঁ, আমি বেঁচে থাকবো, আমিও অমর হবো। Strength over others, that is not what you're supposed to do. Strength over yourself, control, consciousness, based on. তার মানে তিবেতান ধর্মের মূল মন্ত্র যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, একজন তিবেতানের কাছ থেকে জানতে পারলাম আমি এই মুহূর্তে, যে এই ধর্মের মূল মন্ত্র হচ্ছে শান্তি প্রচারের উদ্দেশ্যে, শান্তিপূর্ণভাবে থাকার উদ্দেশ্যে বিভিন্ন শক্তিকে ব্যবহার করা হয়, এবং এদের লক্ষ্য হলো শান্তির উদ্দেশ্যে এমন কিছু করো যেটা সারা জীবন তোমার কাছে থাকবে, কিন্তু তুমি নাও থাকতে পারো, তোমার কাজ সারা জীবন থেকে যাবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। নাইস। প্রদীপ জ্বালানো হবে? বাহ, প্রদীপ জ্বালানো হচ্ছে পাটকাঠি বা এই ধরনের কিছু দিয়ে, যার মাথায় মোম লাগানো আছে, যার পুরো বডিটাতে লম্বা করে মোম লাগানো আছে, সেটা দিয়ে এই মেন যে প্রদীপ, বড় প্রদীপ জ্বলছে, সেখান থেকে সম্ভবত এই প্রদীপ কখনো নেভে না, বড় প্রদীপগুলো সেখান থেকে নিয়ে এবার ছোটো ছোটো
প্রদীপ যেগুলো নিচে রাখা আছে সেগুলোকে জ্বালানো হচ্ছে। আচ্ছা, কোনো আধ্যাত্মিক মাহাত্ম্য তো নিশ্চয়ই আছে, কিন্তু কী আছে আমরা জানি না। আপনারা যারা এই ধর্মের মানুষ, যারা এই সম্বন্ধে জানেন, তারা অবশ্যই আমাদের জানাবেন। আমরা জানবো, আমাদের দর্শকরা জানবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছি আমি জানি না, যাই দেখছি এর মানে কি তাও জানি না, কিন্তু দেখে মন ভালো লাগছে এটুকু বলতে পারি। হয়তো এটা আমার ধর্ম নয়, আমার ধর্মের রিচুয়ালও নয়, কিন্তু মন ভালো লাগছে এটা বলতে পারি। চলুন যাই আমরা সামনের দিকে। ওই এদিকে কি আছে জানি না। আমরা জানি না এন্ট্রি আছে কি নেই এইদিকে, কারণ কিছু লেখাও নেই ওদিকে। আমি জিজ্ঞেস করলাম একজনকে, উনি বললেন হ্যাঁ যাওয়া যায়। এবার মনে একটা সাহস পেলাম, মানে ফ্রি লাগছে যে না যাওয়া যায়। ও মান্ডালা শপ, shop will be open at 8 to 12 noon. Sunday afternoon closed. Okay. Tibetan shop, Tibetan রিচুয়ালের বিভিন্ন বই এখানে রয়েছে, সুভিনিয়ার রয়েছে, বিভিন্ন মানুষ এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হচ্ছে ডুকজি। আমার মনে হয় এগুলো তিবেতান বিভিন্ন রিচুয়াল ইউজ হয়। Not everything, I guess. নলস্যাং, মেনস্যাং, ডিপস্যাং, ধূপ না মশলা। We saw this in Bhutan. Worst. Petroleum jelly 99.9% Vaseline. ও আচ্ছা, থাইল্যান্ডের সম্ভবত। ভুটানে গিয়ে কিনেছিলাম না একটা মেড ইন দেখার চেষ্টা করছি। মেড ইন সবটাই থাই ল্যাঙ্গুয়েজে লেখা, কিছু বোঝা যাচ্ছে না, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা আমি কিছু বুঝতে পারছি না আসলে। ওকে, ব্যাগ এই এত ছোট ব্যাগে কি হয়? পয়সা না এখানে তোমার বড় ব্যাগ আছে, কিন্তু এক পকেট হলো এগুলো। What is the first one? না এরকম না, এটা 500 rupees is too expensive. Because it's a souvenir, I guess. Souvenir, হ্যাঁ। It's just a souvenir, nothing else. এগুলো ইউজের জন্য। And this thing, you will be shocked. This is 100. 1 pound. That is still a lot. Right. Because souvenirs, this is not for use. This is for Showcase. আমরা ওখানে গেছিলাম, ওখান থেকে এটা কিনে নিয়েছি। Right.
They probably also have like many. Ah, this is Incense stick. West Bengal, India. RCM Oh, Road, Darjeeling. Kalimpong. Nice. কোথায় যে কি পাওয়া যায়, কোথায় যে কোথা থেকে কি আসছে খুব বোঝা খুব মুশকিল। আমরা খুঁজে বেড়াচ্ছি এদেশ সেদেশ, হয়তো আমাদের বাড়ির পাশেই অনেক কিছু পাওয়া যায় যা আমরা এখনও জানি না। স্ট্যাচু ফিনিশিং সেন্টার, আচ্ছা স্ট্যাচু ফিনিশিং সেন্টার মানে এখানে বানানো হয়, মানে পালিশ টালিশের কাজগুলো করা হয় সম্ভবত এখানে। ওকে, ওরা কোথায় যাচ্ছে? কাঠ দিয়ে কী হচ্ছে আমি জানি না, তো কাঠ আছে, এই একটা রাস্তা আছে, এই রাস্তা দিকে ঘুরে দিকে যাওয়া যায় কিনা আমার সেটা জানতে হবে। আমরা কি ওই দিক দিয়ে বেরোবো না এদিক দিয়ে বেরোবো? রাস্তা আছে, চলো। তো হ্যাঁ, আমরা ওইদিকে একটা রাস্তায় যাবো, পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন রাস্তা আছে, মাটির রাস্তা, ওটা একটা নতুন মানে একটা ভালো একটা অ্যাডভেঞ্চার হবে। আর এই কংক্রিটের রাস্তা দিয়ে তো সারা জীবন চলে চলে মাথার চুল পেকে গেল। হ্যাঁ, হুম হুম হুম, নিচ দিয়ে যাবো। আচ্ছা, এদিকে কি হচ্ছে? বাহ, মন্দির আর কি, বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র রয়েছে। উনি খুব রাগে চোখ বড় করে তাকিয়েছে। এদিকে ড্রাম, কালিম্পংয়ে দেখেছি আমরা এরকম ড্রাম। সমস্ত মনস্ট্রিতেই বোধহয় হ্যাঁ, সেম সেম বোধহয় প্রার্থনা শুরু হওয়ার আগে। হ্যাঁ, এখানে প্রার্থনা হয় কারণ এখানে মাইক রয়েছে। ওকে, আমরা কি নিচ দিয়ে ঢুকতে পারবো নাকি এটা অন্য কোথাও গিয়ে মেশে? আমার মনে হয় নিচ দিয়ে এটা এসে ওপর দিয়ে চলে যায়। না, হয়তো টাইম মেশিন আছে। জানি না কোথায় যাচ্ছি। না, এন জানি না, যাবো না এদিকে। রাস্তা আছে অনেকটা ওই জয়পুরের ইসের মতন, কি হাওয়া মহলের মতন, সেম। This symbol that is everywhere. This symbol probably has a meaning. আমার মনে হয় রেসিডেন্সিয়াল এগুলো, ওরা তো কটেজ আর কি, ওরা থাকে এখানে। আমরা ফিরছি যে পথ দিয়ে এসেছিলাম সে পথেই। ওইদিকে অনেক রাস্তা ছিল, আমরা সব রাস্তায় গেলাম না, কারণ আমাদের ওইদিকে একটা সুন্দর পছন্দ হয়েছে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদের একটু অ্যাডভেঞ্চার করতেই হবে, কারণ রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন। মানুষ সুন্দর পাথর দিয়ে লোকাল মানুষরা বানাচ্ছে, হয়তো কয়েকদিনের মধ্যে তৈরিও হয়ে যাবে।
তৈরি হওয়ার আগে আমরা মাটির রাস্তাটাকে একবার এক্সপ্লোর করি, মজা হবে। বাবা এখন তো এখানে ভিড় হয়ে গেছে পুরো। ও এটা ট্র্যাডিশনাল ওয়ে প্রণাম করার, মাথা ঠেকিয়ে হাত জোর করে। বাহ, এটাও কি কোনো ট্র্যাডিশনাল ওয়ে নাকি প্রোগ্রাম করার? না সেলফি নিচ্ছে। আচ্ছা, বুঝতে পারিনি আমি আসলে। বাহ, এটা দিয়ে সহজ হবে, ভাল লাগছে। এখান দিয়ে তোমাকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কি নিচে পৌঁছে যাওয়া যাবে? আমি গড়ায়ও মান হব, ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে। আমি আমাদের দেশের ভেহিকল মিনিস্টার কি ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে রিকোয়েস্ট করবো এই ধরনের কিছু টেকনোলজি আবিষ্কার করুন, তবে আমাদের দেশের ট্রান্সপোর্টেশন খরচা একদম কমে যাবে, যে গড়িয়ে গড়িয়ে চলে যাবে মানুষ। হ্যাঁ, হিউম্যান রোলার। অল্টিটিউড কিন্তু যথেষ্ট হয়, নামার সময় খুব একটা সমস্যা হচ্ছে না, একটু জুতোর উপর চাপ পড়ছে আর কিছুই না। হ্যাঁ, কিন্তু ওঠার সময় কিন্তু একটু খবর আছে আর কি আপনার। হ্যাঁ হ্যাঁ, Now about this, I had an interesting Tibetan story. That somewhere দাঁড়া, ওখানে কি বলো না, এখানে আমি পিছনে হাঁটতে পারবো না। এটা হচ্ছে চোটনের ট্যাক্সি স্ট্যান্ড। এইটা এই রাস্তাটা দিয়ে আমরা যদি ওই রাস্তা দিয়ে ফিরতাম, তবে আমরা এটা দিয়ে আমরা এখানে এসে মিশতো বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমার তাই মনে হয়। ওটাই ওখানে গিয়ে ওই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে মেশে ওই যে ট্যাক্সি স্ট্যান্ড দেখা যাচ্ছে, এবং অনেক শর্টকাট হতো ওটা। বাহ, ভাবলাম কি জানি অন্য কোথাও চলে যাবো। এখানে সত্যি সত্যি মিউজিক বন্ধ, ওই যে ওরা মিউজিক চালিয়ে যাচ্ছিল, মঙ্কি যাচ্ছেন না, ওরা স্টপ করে দিতে বললো। শুধু মিথ্যা মিথ্যা না। ওই রাস্তাটা কোথায় গো? কি বলছো বলতে পারে? I had an interesting Tibetan story. Is that somewhere, I don't remember the name, there was a tomb of a Tibetan man. Like if someone, a saint or someone like that, and his skeletons were kept. So someone came from Rome and Greece to bite his finger off and keep it in his own religious place. Acha. So he came, he said that he wants to kiss his hand as a respect, and when he went to kiss his hand, he bit his fingers off and ran to Rome or somewhere, I guess Greece. I don't remember, I guess it was Rome or something. Beat মানে কি? Just beat or like the bit cut off out? The fingers. Oh, acha. And then now that is kept in a museum there. কি real story? Yeah, it is like a stolen thing, but this is a secret thing. পাগল। এই তারপরে কি হয়েছিল? উনি মরে গেছিল না কি হয়েছিল জানো? যে কামড়ে নিয়ে গেল সে এই পেছনে গাড়ি আছে। ওকে, চলো আমরা আচ্ছা এই চৌটেন সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে রাখি ইন্টারনেট থেকে যা পাচ্ছি। দো ড্রুল চৌটেন গ্যাংটক
দোডুল চোটেন গ্যাংটকের অন্যতম বিখ্যাত বৌদ্ধ স্তূপ। এটি 1945 থেকে 46 সালে কুরুলশিক রিংপোচে দ্বারা নির্মিত হয়েছিল, যিনি 14তম দলাই লামার একজন প্রধান শিক্ষক ছিলেন। এটি নিংমা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এখানে কি কি আছে, কি কি দেখতে পাবেন আপনারা। স্তূপটি বজ্র কিলায় বা দর্জে রিংপোচে দেবতার প্রতি নিবেদিত। এটি 108টি প্রার্থনা চাকা দ্বারা বেষ্টিত, মানে যেগুলো আমি ঘুরে এলাম, যেখানে ওম মণি পদ্মে হুম মন্ত্র খোদাই করা রয়েছে, যেটা আমি তখন পড়তে পারলাম না। সেটা ছিল ওম মণি পদ্মে হুম। ভেতরে রয়েছে বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ, বা যাকে এরা বলে কাঙ্গুর। এখানে রয়েছে গুরু পদ্ম সম্ভবের 2টি বিশাল মূর্তি। এখানে লামা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং গুরু স্নাং সিড জিল জোনের বিশাল মূর্তিও এখানে রয়েছে। এটার লোকেশন হচ্ছে চোটেন মনেস্ট্রি রোড, এমপি গোলাই, ট্যাডাং, গ্যাংটক, সিকিম 737102। বেস্ট টাইম এখানে আসার সেটা হলো বসন্তে অথবা মার্চ থেকে মেতে, আর শরৎকালে অথবা সেপ্টেম্বর থেকে অক্টোবরে, যখন আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খুব মনোরম থাকে। এই হলো মোটামুটি ইন্টারনেট থেকে পাওয়া ইনফরমেশন। গলিটা কি আগে ছিল না এই পরে ছিল? ওই যে মাটির রাস্তা তৈরি হচ্ছিল। Okay, that was while we were climbing the stairs. Halfway through the stairs. নাকি আগে ছিল আরো? এদিকে ছিল। চলো। I think we climbed up the stairs little and there was চলো চলো। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন আপনাদের দেওয়ার। যেহেতু এখানে কোথাও কিছু লেখা নেই সেভাবে, বা এখন বই পড়ে ইনফরমেশন দেওয়া খুব ডিফিকাল্ট, তাই এই ইনফরমেশনটুকু আপনার দিতে পারলাম। আমার মনে হয় বেটার বাঁ দিক দিয়ে আস্তে করে বেরিয়ে যাওয়া। जो लूज माल नहीं देना है, लूज में कितना किसान वो पुराना আমরা খুঁজছি একটা সেই কাঁচা মাটির রাস্তা যেটা আন্ডার কনস্ট্রাকশন। সেটা এখন এদিকে তো ছিল না, এদিকে ছিল না। ওই সিঁড়িতে ওঠার বাদিকে সামনে, ওই সিঁড়িতে যেখান থেকে উঠছে ওই ঠিক তার বাদিক দিয়ে ওখানে ওরা বানাচ্ছিল। আমরা উঠে গেলাম সিঁড়িতে, ওরা হ্যাঁ। না এটাও না। ও হ্যাঁ, কারণ এটা মনে আছে যে ডান দিকে সিঁড়ি ছিল, বাঁ দিকে রাস্তা ছিল। আমরা নেমে এসেছি এই রাস্তাটা দিয়ে, তাই আমরা সিঁড়ি দিয়ে নামিনি বলে আমরা ওটা মিস করেছি। আবারও বলবো সিঁড়িগুলি খুব সুন্দর। মানুষ যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। এভাবে স্টোন দিয়ে, পাহাড়ের ভাঙা পাথর দিয়ে পুরনো লোহার পাইপ ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। না এমনও কোনো পুরনো জিনিস না এগুলো। না আইএসআই মার্ক আছে, ব্রিটিশদের সময় আইএসআই ছিল না ওভাবে। বাহ, এটা একটা রাস্তা ছিল আগেও।
এই যে সিমেন্ট দেওয়া রাস্তা, সিমেন্ট আর পাথর দেওয়া রাস্তা, অসাধারণ। হ্যাঁ, এখানে এসে কার কি এক্সপিরিয়েন্স? এখানটা এসে ভালো লাগছে, Nice, but বেশ একটা আলাদা ধরনের। কি I'm scared of slipping and falling down. না, এখানে My সেরকম কিছু নেই usual thing. না। আর তাছাড়া মরতে তো একদিন হবেই, কে সারা জীবন বাঁচবে? তাহলে মধুসূদন দত্তের ওই লাইন বলতে হয়, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। তারপরে তারপরে কি আজকে মরবো নাকি তাই বলে? সুন্দর সুন্দর। যারা গাছ ভালোবাসেন তাদের জন্য এই কালো কচু পাতা। আমি কিন্তু কালিম্পং থেকে বারবার, কালিম্পং না, সিকিম থেকে, কার্শিয়াং থেকে শুকনা পার করে কার্শিয়াংয়ের পথে কী যেন নাম ছিল, রংটং থেকে, এই পাহাড়ে উঠেছিলাম পায়ে বেয়ে বেয়ে। ওখান থেকে আমি এই গাছ উঠিয়ে, কচু গাছ উঠিয়ে নিয়ে অনেকবার বাড়িতে লাগানোর চেষ্টা করেছি। কিছু বেঁচেছে, কিছু বাঁচেনি। পরে আবার শীতকালে সেই গাছ গোড়াগুলো থেকে যায়, সেখান থেকে উঠেছে, কিন্তু তারপরেও বাঁচেনি। জানি না কেন। আমার সমস্যা না মাটির সমস্যা, না জলের সমস্যা, আমার মনে হয় ওয়েদারের সমস্যা। এরা ঠান্ডায় স্যাঁতস্যাঁতে মাটিতে ভালো হয়, আর ড্রাই জায়গাতে এরা বাঁচে না। সুন্দর। এগুলো মানে সুন্দর করে বানানো হয়েছে লোকাল লোকেদের ওঠানামার জন্য। আমাদের ওইদিকে দক্ষিণবঙ্গের দিকে এগুলোকে মেহেন্দি গাছ বলা হয়। এই যে মেহেন্দি গাছ বলা হয় এগুলোকে, এগুলো গাছে কাটাও হয় হালকা হালকা, যদি আমি ভুল না করে থাকি। তবে এগুলো দিয়ে বেড়া দেওয়া হতো, বহু বছর আমরা এগুলো দেখি না, সম্ভবত সেই গাছই এগুলো। দেখো আমি সেই গুপ্ত যুগের 1 টাকার কয়েন, কত 1900 কত সাল, 96 মনে হচ্ছে, উল্টো দিকে আছে। 2010 সালের গুপ্ত যুগের পয়সা পাওয়া গেছে। Like Alexander the Great has. হ্যাঁ, আলেকজান্ডার ছবিও রয়েছে, 3 মাথাওয়ালা। নিচের দিকে যাবো না, লোকের বাড়ি খুব পিছল, আবার উঠে আসাটা খুব ভয়ঙ্কর। আচ্ছা, যদি বকাবকি করে। আচ্ছা, এই 3টে বিষয় কি? এই 3টে মাথা কি? একটা, দুটো, 3টে মাথা এখানে কিসের জন্য বুঝতে পারছি না। জানি না এরকম ঘন ঘন ব্রিজের স্ট্যান্ড কেন হবে। হয়তো কিছু ছিল পুরোনো দিনে, এখন নেই হয়তো। তবে এই প্যাকপ্যাকি রাস্তাটা এসে ভালো লাগছে, ঠান্ডা নিরিবিলি। ভালো বলা হলো না খারাপ বলা হলো জানি না। সবথেকে মজা হচ্ছে রোদ নেই এখানটায়, ছায়া, ঠান্ডা, নিরিবিলি। হ্যাঁ, লিচ থাকতেই পারে, লিচ এই ভেজা জায়গায় লিচ থাকবে। এইসব জায়গায় আসতে পারে ওই নিয়ে আসা, নুন সাথে করে নিয়ে আসা উচিত। আমাদের আছে, ও আমাদের নুন আছে, পান্তা ভাত আছে, পান্তা নেই, পেঁয়াজ। নুন আনবেন, কারণ যোগ যদি ধরে নুন দিয়ে দেবেন। হ্যাঁ, নুন দিতে হবে। ও রাস্তা কি শেষ? ओ रेसिडेंशियल एरिया। आगे जा पाएंगे? काटेगा ना, तो हम लोग भागेगा। ओके। उन्होंने बोलছে যে आगे যাওয়া যাবে, কিন্তু 2 कुत्ता है वो काटेगा। तो আমি বললাম तो हम लोग भागेगा। Trained কুকুর, the trespassers are not allowed in that zone. Go and bite them, get them out from here.
ওদের ভাষা কি? তিবেতান ল্যাঙ্গুয়েজ? I guess Tibetan. Or তিবেতান? I guess- জংখা? No, Dongkhai is Bhutanese. ভুটনিস? Tibetan is their like literature or something language. Like Sanskrit is Hinduism's language of literature and things. But colloquially they speak Nepalese or something like that. ও তিবেতান সভ্যতা আগে নাকি মানে কি বলবো সনাতন ধর্ম আগে, মানে কোন ধর্মটা আগে? Actually, I guess they belong from the same root because they both have many similarities, like the 108, and we also share gods. Like Shakti is Shiv, Shakti is Durga, হুম Shiv is Shiv, and even in Vietnam, a Buddhist king made a Hindu temple, হুম and it has like once upon a time they were like shared religion. They share gods, they share ideologies. না, But later কিভাবে they সম্ভব? parted. তিব্বতে, কৈলাস তিব্বতে, তো কৈলাস তিব্বতে তো শিব থাকবে সেখানে, হ্যাঁ না? Yeah. তো সেখানে শিব থাকবে, তার মানে শিব হিন্দু হিন্দু ধর্মের সাথে যুক্ত বা সনাতন ধর্মের সঙ্গে যুক্ত। অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম হয় না, সনাতন ধর্ম। তো সনাতন ধর্মের সাথে হিন্দু সরাসরিভাবে যুক্ত। তা কৈলাস পর্বত থেকে যদি শিবের উৎপত্তি হয় তো সনাতন ধর্মের সাথে শিবের রিলেশন আছে। In fact, the Pals who are there, the current Pals also of Bengal, পাল রাজা, yeah, Pal kings, and also the current Pals, they're of the same. বুদ্ধিস্ট। Yeah, they used to be Buddhists, but Sure. later the Sens came from the south and made it Sanatani, and they started to like. কি হলো কি হলো বুঝলাম না, কি হলো? Previously, West Bengal also used to be a Buddhist. land during the time of Pal, আচ্ছা, and then the Sens came from South India. হ্যাঁ হিউয়েংসাং বুদ্ধিস্ট ছিল যে এসেছিল। No, not that Sen, like those Balla Sen, Lakshman Sen, আচ্ছা Sens, like Amartya Sen was Sen. আচ্ছা, অমর্ত্য সেন, আচ্ছা Yeah, they came from the South India, and then they spreaded the Sanskrit language and the Sanatani religion. আচ্ছা Because when the Sens came to West Bengal, then there was a conflict between the Buddhism and Sanatani religion. Before that, they used to cohabit, আচ্ছা coexist. But during that time, because of the political changes, because a new kingdom is coming, then that kingdom's politics got turned into a hate for religions. আচ্ছা, দেন দে ডিভাইডেড ইনটু বুদ্ধিজম অ্যান্ড সনাতনী। Yeah, because they were divided, but the difference wasn't much vast. আচ্ছা And after they came, Buddhism was removed from West Bengal, and Sanatana religion became the main religion in West Bengal. আচ্ছা In fact, our Rabindranath Tagore and King Krishna Chandra Roy, মানে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, আচ্ছা their গোপাল ভাঁড়, yeah, their ancestry was Buddhist, আচ্ছা but later they turned. Actually, like Bhattanarayan was from Uttar Pradesh. So is it documented? Okay. Bhattanarayan was from Uttar Pradesh. He used to be a Hindu, like Sanatani. And then when he came to West Bengal, he was summoned by the king of West Bengal during the time of Pal. He got converted to a Buddhist, and later his descendants again converted back to Sanatani. Okay. That's why the type of Brahmins Tagore and Roy, like Krishna Chandra Roy is, they are called Kusharis. কি? They are known as Kusharis because of that convert that happened. Because they converted in the history, their history isn't purely Sanatani or purely Buddhist. That's why they are called Kusharis. ও তার মানে সনাতনী বুদ্ধিজম থেকে যারা সনাতনী হলো বা সনাতনী থেকে যারা বুদ্ধিস্ট হলো
তাদের সরাসরি বুদ্ধিস্ট বা সনাতনী বলা হতো না? They're Hindus, but they're Kusharis. আচ্ছা Because they're not purely, historically, completely Sanatani. আচ্ছা That's why they're known as Kusharis. হ্যাঁ তারপরে They're not trans-religious because they belong to a specific religion at this moment. হুম But in their history, Hmm. there was changes in the religion. So the purity of their religious history Hmm. is not entirely pure. That's why that is a different set of a different subgenre of religion. That is Kushari. কুশারি মানে কি অ্যাকচুয়ালি ইংলিশে? Actually, কুশারি কোনো নাউন নাকি কোনো মানে আছে? that is a name. Like মানে মাঝামাঝি পর্যায়ে আর কি কিছু একটা। like Khasis have Dakhars. আচ্ছা আচ্ছা Like the হ্যাঁ middle? হ্যাঁ 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 They're not entirely Khasi, হ্যাঁ and they're not entirely যেমন হচ্ছে non-Khasi. সুন্নি মুসলমান Yeah. মানে পিওর না, পিওর পিওর না, পিওর না। দুটো আচ্ছা সংমিশ্রণে যেটা হয়েছে, যে ব্রিডটা হয়েছে সেইটা। But another interesting thing means that Rabindranath Tagore's and Raja Krishna Chandra Roy's ancestry goes back to Uttar Pradesh. রাজা কৃষ্ণচন্দ্র রায়ের And Rabindranath Tagore, হুম their ancestry goes back to Uttar Pradesh. হুম And that goes back to Bhattanarayan. হুম He was summoned by a king, and that's why today we have Rabindranath Tagore and Raja Krishna Chandra Roy in Bengal. If he wasn't summoned, we wouldn't have them. তাহলে ওনারা উত্তরপ্রদেশের হতেন। Yeah. আচ্ছা তার মানে আমরাও কি অরিজিনেটেড ফ্রম উত্তরপ্রদেশ? Actually, majority of the North Indians and Brahmins and other classes, বিশেষত ব্রাহ্মণ। yeah, they originate from Uttar Pradesh, and they have that Aryan gene. We are not talking about that Germanic Aryan. আচ্ছা We are talking about the real Indo-Aryan. তার মানে রাম লক্ষ্মণ তো আরিয়ানই ছিল? Yeah. আচ্ছা Because Aryans belong from Persian areas. আচ্ছা They came to India, হ্যাঁ settled in Uttar Pradesh, northern areas. That's why northern people, West Bengal, Uttar Pradesh, and all of the northern regions have brighter skin, and the language also is similar to European languages. আচ্ছা Because Persian people went divided, and half of them went to Europe and half of them came to India. আচ্ছা So Rabindranath Tagore হুম is basically from Persia, অরিজিনেটেড অ্যাকচুয়ালি and বাই ডিএনএ? our genes differ from the South Indians. They are Dravidians. They existed here. আচ্ছা দ্রাবিড়, সিন্ধু, উৎকল, মারাঠা, বঙ্গ, কি হয়ে যাচ্ছে উল্টোপাল্টা, যাই হোক মোটামুটি বঙ্গ, কি বিন্ধ্য, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল, জলধি, তরঙ্গ। আচ্ছা তার মানে রবীন্দ্রনাথের নলেজ দেশ সম্বন্ধে, পৃথিবী সম্বন্ধে, আমি তো বিলিভ করি, আমি বারবার বলিও, হয়তো আপনারা দ্বিমত হবেন, যে তখনকার দিনের সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্লগার ছিল রবীন্দ্রনাথ। কারণ ব্লগার ইন দ্য সেন্স ক্যামেরা হাতে নিয়ে ঘুরলেই আমাদের মতো যারা ব্লগিং করে তাদের শুধু ব্লগার বলা হবে এমন কথা না, উনি ছিলেন একজন রিটেন ব্লগার। Like basically blogger. হ্যাঁ, যেটাকে ব্লগার বলা হতো একটা সময়। ব্লগিং মানে আপনি কোনো জায়গায় যাবেন, এক্সপিরিয়েন্স করবেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা আপনি নথিভুক্ত করবেন, ডকুমেন্টেড করবেন, লিখবেন, এটাকে বলা হতো ব্লগিং। যেটা আগে নিউজ পেপারে হতো বেসিক্যালি, এখন ক্যামেরা নিয়ে হয়েছে ব্লগিং, মানে ভি যোগ হয়েছে বিয়ের রিপ্লেসমেন্টে ব্লগিং। Video blogging. হ্যাঁ, ভিডিও অ্যাকচুয়ালি, তাই এটাকে বলা হয়েছে ব্লগিং। তো এটা এখন হয়েছে আধুনিক সমাজে, কিন্তু ভাবুন আজ থেকে এত বছর আগে রবীন্দ্রনাথের মতো একজন মানুষ, যিনি ব্লগার ছিলেন, খুব উচ্চমানের ইন্টারন্যাশনাল কোয়ালিটির ব্লগার, এবং ব্লগিং যারা করেন আমি বিশ্বাস করি তাদের নলেজ সাধারণ ঘরে থাকা মানুষের থেকে অনেক বেশি হয়, অন্ততপক্ষে জিওগ্রাফিক নলেজ অনেক বেশি হয়, এবং সোশ্যাল নলেজ অনেক বেশি হয়। কারণ মানুষের সাথে মেশা, মেলা, কথা বলা, তাদের শিক্ষা, তাদের কালচার, তাদের ফুড, এসব নিয়ে নলেজ গ্যাদার করা, এটা কিন্তু ঘরে বসে সম্ভবই নয়, বই পড়ে শুধু সম্ভব নয়।
বই পড়ে আপনি ততটাই পাবেন যতটা একটা ব্লগার আপনাকে দেবে, কিন্তু ব্লগার নিজে গিয়ে ফেস করছে, তারা হয়তো 10% ডকুমেন্টেড করতে পারছে, কিন্তু 90% নলেজ কিন্তু তার থাকছে। Your memory will fail. You will Right. not be able to write everything. হ্যাঁ, অনেক কিছু ভুলে যাবে, অনেক কিছু তথ্য প্রমাণের অভাবে লিখতেও পারবে না, হয়তো অনেক কিছু কনফিউশন থাকবে, কিন্তু এক্সপিরিয়েন্স থাকবে কিন্তু কনফিউশন থাকবে, তাই সে লিখতে পারবে না। সুতরাং রবীন্দ্রনাথ কত বড় একজন ব্লগার ছিলেন আপনি ভাবুন। জানি না এর আগে কোনদিন রবীন্দ্রনাথকে কেউ ব্লগার উপাধি দিয়েছে কি না, আমি কিন্তু কোনদিন শুনিনি, কিন্তু আমি কিন্তু রবীন্দ্রনাথকে অ্যাজ এ ভেরি গুড ইন্টারন্যাশনাল, মানে টপ লেভেলে ফিনিশিং লেভেলে ইন্টারন্যাশনাল ব্লগার হিসেবে আমি বিশ্বাস করি তখনকার দিনের। যদিও তখন ব্লগার বা ব্লগিংয়ের কোনো সংজ্ঞা ছিল না, কিন্তু আজকের দিনের সংজ্ঞা হিসাবে কিন্তু রবীন্দ্রনাথ অনেক 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 বড় উচ্চমানের ইন্টারন্যাশনাল ব্লগার ছিলেন। আমরা কি এই রাস্তা দিয়ে এসেছিলাম? এবার আমরা কোথায় যাবো এখান থেকে?